বাড়ির প্ল্যান পাসের জন্য আবেদনকারীকে ভুয়ো রসিদ পুরসভার কর্মচারীর প্রায় ৭৭,০০০ টাকা আত্মসাৎ করা হয়েছে ওই আবেদনকারীর কাছ থেকে। অভিযুক্ত কর্মচারীকে শোকজ করেছে দিনহাটা পুরসভা, তাকে দায়িত্ব থেকেই সরানো হয়েছে। দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে পুর কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত করেছে দিনহাটা থানা। দিনহাটা পুরসভা ২ নম্বর ওয়ার্ডে নতুন একটি বাড়ি তৈরি হচ্ছিল। পুরসভার কাছ থেকে কোনো অনুমতি দেওয়ার তথ্য ছিল না স্থানীয় কাউন্সিলর চঞ্চল সাহার কাছে। বাড়ির মালিকের কাছ থেকে পুরসভার অনুমতিপত্র সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। সেই সময় সেই বাড়ির মালিক তাকে পুরসভার অনুমতিপত্র দেখান। সেই কাগজ দেখেই সন্দেহ হয় কাউন্সিলরের। সেগুলো পুরসভায় নিয়ে এসে যাচাই করে দেখা হয় পুরসভার নামে দেওয়া রসিদের সাথে দপ্তরে থাকার তথ্যর কোনো মিল ছিল না। বাড়ির মালিক পুরসভাকে জানায় নিয়ম মেনেই তিনি আবেদন করেছিলেন। ৭৭,৫০০ টাকা জমা করেছিলেন পুরসভার নির্দিষ্ট দপ্তরে। পুরসভা থেকে প্রায় ৬৫,০০০ টাকার রসিদ দেওয়া হয়েছিল তাকে। বাড়ির প্ল্যান পাশে পুরসভার চেয়ারম্যান ও এক ইঞ্জিনিয়ারের সই রয়েছে। পুরসভার এক কর্মচারী তাকে ওই রসিদ দিয়েছে বলে লিখিতভাবে জানিয়েছেন তিনি। ঘটনা জানাজানি হতেই জিজ্ঞাসাবাদ করা হয় পুরকর্মীকে। সংশ্লিষ্ট দপ্তর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার তাকে শোকজ করা হয়েছে। এদিনই দিনহাটা থানায় মামলাও করেছে কর্তৃপক্ষ। পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল সাহা বলেন, আমার ওয়ার্ডে একটি নতুন বাড়ি তৈরি হচ্ছিল। সেই বাড়ি তৈরি করার অনুমোদন বিষয়ে পুরসভার কোনো তথ্য ছিল না। বাড়ির মালিককে বিষয়টি জানাই, তখন তিনি পুরসভার অনুমতিপত্র সহ একাধিক কাগজপত্র আমাকে দেখান। সেগুলো সম্পর্কে আমার সন্দেহ হয়। পুরসভার যাচাই করে জানা যায় সবগুলো কাগজই ভুয়ো। পুরসভার এক কর্মচারী তাকে এই কাগজগুলি দিয়েছে বলে বাড়ির মালিক লিখিতভাবে পুরসভাকে জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী বলেন, অভিযুক্ত পুর কর্মচারীকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে শোকজ করা হয়েছে। দিনহাটা পুরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক কুমার সেন বলেন, বিষয়টি নিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক বলেন, ঘটনার তদন্ত চলছে। দিনহাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকারিয়া হোসেন বলেন, এই ঘটনা আমাদের পুর বোর্ডের সময় নয়। পুরনো ঘটনার তদন্তে পুরসভার এক কর্মচারীর যোগসূত্র মিলেছে। আবার এর সঙ্গে আরো কেউ জড়িত কিনা তার পূর্ণাঙ্গ তদন্ত হবে। ওটা আমার কাছে আমি আর কি আমার কাছে ওই যে ছেলে বাড়ি করতেছে নতুন, সে আমার কাছে আসে। সে বাড়ি করতেছিল, ওখানটায় কাজ করার জন্য আসছে। কাগজগুলো নিয়ে আমি কাগজটা তার কাছে চাই। কাগজ চাওয়ার পরে সে কাগজগুলো আমাকে দেখায়। দেখানোর পরে আমি দেখি যে আমার কাছে এটা সন্দেহ মনে হচ্ছে যে কাগজটা ঠিক নাই, ভুল আছে, এখানটায় কোনো ডিসপুট এখানটা আছেই। সেজন্য আমি কাগজগুলো সব অফিসে দিই, মিউনিসিপ্যালিটি অফিসে নিয়ে দেখা হয়, ইও স্যারকেও দেখানো হয়। তারপরে দেখা যায় যে এই কাগজগুলো সবই ভুল কাগজ, সব জালিয়াতি কাগজ আছে মনে হইতেছে। তখন এইটা নিয়েই অফিস করতেছে। এখন ওরা কী করতেছে, অফিস সেটা বুঝবে, করবে। আমার কোনো তাতে এটা যদি অন্যায় কিছু থাকে তাহলে তার সাজা তার হবে। আমার কোনো এটাতে তার কোনো নেই। যে বাড়ি করতেছিল তার নাম কি? তার নাম সুজয় সাহা। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া ২ নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে। এটা আমি বলি যে আমরা একটা অভিযোগ গতকালকেই পেয়েছি 23 তারিখে, এবং পাওয়ার সঙ্গে সঙ্গেই চেয়ারম্যান ওটাকে তার মার্জিনে নোট করে জানান যে এক্সিকিউটিভ অফিসার টু এক্সামিন অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশন লিখে তিনি সই করে সঙ্গে সঙ্গে সেটা আমার কাছে পাঠিয়ে দেন। ন্যাচারালি আমি সেই কাগজপত্রগুলো পরীক্ষা করে প্রাইমা ফেসি আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যেই কাগজপত্রগুলো দেখানো হচ্ছে এখানকার থেকে ইস্যু করা হয়েছে বলে সেগুলো সমস্তটাই যা, ওটা আমাদের এখান থেকে ইস্যু হয়নি। না সেই দলিল, না সেই প্ল্যান, না মানি রিসিট। স্বাভাবিকভাবেই আমাদের মনে হয়েছে যে এটা একটা চিটিং, আমাদের নাগরিকরা চিটেড হচ্ছে এবং পৌরসভারও অ্যাজ এ হোল একটা বদনামের জায়গায় পৌরসভা পৌঁছবে। সেটাকে টু প্লাগ ইট আমরা সঙ্গে সঙ্গে এটা পুলিশের নজরে এনেছি। আমরা একটা এফআইআরও লঞ্চ করেছি। কোথাও কি মনে হচ্ছে যে আপনাদেরই অফিস থেকে কেউ জড়িত এই ঘটনায়? এই সম্পর্কে আমার মন্তব্য করাটা বোধহয় এই পর্যায়ে সাজে না, যেহেতু এটা এখন পুলিশি তদন্তের আওতায় রয়েছে এবং এইমাত্রই আমি খবর পেয়েছি যে অভিযোগকারীকে পুলিশ ডেকেও পাঠিয়েছে।
যিনি অভিযোগ করেছেন পুরসভায় তার নাম বাড়ি কোথায়, কোন ওয়ার্ডে তিনি বাস 2 নম্বরের ওয়ার্ডে তার বাড়ি, সুজয় সাহা তার নাম। কৃষ্ণ না, সুজয় সাহাই রয়েছেন তিনি।